আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে থাকে তাহলে ভুলেও এই ভুলগুলো করবেন না। তো কি ভুল আপনি করবেন না ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পরে আজকের এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়েও থাকে তাহলে কি ভুল করা যাবে না ডিসেবল হওয়ার পরে, এবং ওই ভুলগুলো না করলে আপনার হয়তো আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন আমরা শুরু করি। নাম্বার 1, বারবার অ্যাপিল করবেন না। আগে মেটার দেওয়া যে নীতিমালা, যে নির্দেশনা, সেটি ভালো করে বুঝুন, এরপর হচ্ছে আপনি অ্যাপিল করুন। তো বারবার অ্যাপিল করবেন না এবং অ্যাপিল করার আগে বুঝে শুনে অ্যাপিল করতে হবে। নাম্বার 2, ভুয়া তথ্য বা ভুয়া ডকুমেন্টস ইউজ করবেন না। তো আপনি যে কি ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করছেন সেই ডকুমেন্টসটি আপনার ফেসবুকের সঙ্গে, আপনার ওই ডকুমেন্টের মানে ফেসবুকের নামের সঙ্গে ডকুমেন্টসের আসলে মিল আছে কিনা সেটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করে এরপর অ্যাপিলটি করতে হবে। নাম্বার 3, পাসওয়ার্ড, ওটিপি বা রিকভারি কোড কাউকে দিবেন না। এটি হচ্ছে আপনার কাছে রাখবেন এবং আপনি এটিকে যথাযথ ব্যবহার করবেন। অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পরেও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এই পদ্ধতিটি হচ্ছে আপনাকে এই প্রসেসটি কমপ্লিট করতে হবে আপনার যে ডিভাইসে অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে সেই ডিভাইস থেকে। অবশ্যই এগুলো কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। নাম্বার 4, মেটা অ্যাকাউন্ট একাধিকবার আপনি অ্যাপিল করবেন না। নাম্বার 5, অযথা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন না। আপনার যে অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে সেই অ্যাকাউন্টের রিকভারির প্রক্রিয়া অথবা সম্ভাব্যতা আপনি আগে যাচাই করবেন। এরপর হচ্ছে যদি সব অপশন যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, আপনি যদি ফাইনালি অ্যাকাউন্ট রিকভার নাই করতে পারেন, তখন হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। বাট সেটিরও পদ্ধতি আছে, সেটি হচ্ছে আপনার যেই ফোন থেকে বা যেই কম্পিউটার থেকে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে ওই ডিভাইসে নতুন অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন না। কারণ ওই অ্যাকাউন্টে যদি আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে চান্সেস ইজ ভেরি হাই যে 1-2 দিনের ভিতরে সে অ্যাকাউন্টটা ডিসেবল হবে এবং আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো ডিসেবল হবে। তো সেজন্য আপনাকে যেটি করতে হবে, আপনি নতুন একটি ডিভাইস নিন এবং সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আপনার সঠিক ইনফরমেশন সব কিছু আপনি ইউজ করুন এবং আপনি সেইখানে হচ্ছে আপনার সব ইনফরমেশন আপনি ইউজ করুন এবং আইডি কার্ডের সঙ্গে মিল রেখে প্রোফাইলটিকে সাজান। এরপর হচ্ছে আপনি ভেরিফাই করে ফেলুন, তাহলে আপনার অ্যাকাউন্টের ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকবে না, প্রায় থাকবে না বললেই চলে। নাম্বার 6, সন্দেহজনক লিঙ্ক বাট সাসপিশিয়াস কিছু করা যাবে না। আমি যেটি বলছি বারবার যে একাধিকবার আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার পরে একাধিকবার চেষ্টা কিন্তু করা যাবে না। শেষ কথা হচ্ছে, অ্যাকাউন্ট ডিসেবল হলে অবশ্যই শান্ত থাকুন। অযথা ভুল তথ্য দিয়ে আপনি বারবার অ্যাপিল করার চেষ্টা করবেন না, এতে হিতে বিপরীত হবে এবং আপনার অ্যাকাউন্টটি যদি ফিরে পাওয়ার সম্ভাবনা থেকেও থাকতো তাহলে হয়তো সেটি আপনি এই ভুল প্র্যাকটিসগুলো করলে কিন্তু আর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে না, সেটা আপনি চিরতরে হারাবেন। তো আপনি যেটি করবেন খুব সতর্কতার সাথে ভেবে চিনতে আপনাকে সামনে আগাতে হবে। সো অ্যাকাউন্ট রিকভারি সার্ভিস রিলেটেড কোনো প্রফেশনাল কনসালটেশনের প্রয়োজন হলে আপনি ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা একটি ফর্ম আছে, সেগুলো হচ্ছে আপনি দেখতে পারেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, ফর্মটি ওপেন করে আপনি সেটি ফিল আপ করে ফেলতে পারেন। অবশ্যই কনসালটেশন সার্ভিসটি হচ্ছে পেইড হবে। আমি আপনাকে গাইড করব কিভাবে আপনি পুরো রিকভারি প্রসেসটি কমপ্লিট করবেন। এটির জন্য একটি অবশ্যই চার্জ আছে। তো যদি কেউ ইচ্ছুক থাকেন আপনারা এটিও ট্রাই করে দেখতে পারেন, বাট এটি ম্যান্ডেটরি না। আপনাদের অ্যাকাউন্ট যাদের ডিসেবল হয়েছে, আমি জানি এটি খুবই একটা পেইনফুল এবং খুব প্যাথেটিক একটা ব্যাপার, কারণ অনেকের অনেক দিনের অ্যাকাউন্ট থাকে, তাদের অনেক স্মৃতি, অনেক ফ্রেন্ডস, অনেকেই কানেক্টেড থাকে এবং সেই অ্যাকাউন্টটি যদি ডিসেবল হয়ে যায় সেটি খুবই বেদনাদায়ক। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং এই ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম সেটি আমি আবার একটু রিক্যাপ করি। নাম্বার 1 হচ্ছে আপনি বারবার অ্যাপিল করবেন না। নাম্বার 2, ভুয়া তথ্য বা ভুয়া ডকুমেন্টস দিয়ে অ্যাপিল করবেন না। নাম্বার 3, পাসওয়ার্ড, ওটিপি বা রিকভারি কোড আপনি কাউকে দিবেন না, কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 5, অযথা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন না। আগে অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে সেটির রিকভারির সম্ভাব্যতা যাচাই করতে হবে। নাম্বার 6, সন্দেহজনক লিঙ্ক অবশ্যই এড়িয়ে চলতে হবে।
ট্রাস্টেড পার্সনের থেকে আপনি কনসালটেশন বা সার্ভিস নিতে পারেন, অথবা পুরো প্রসেসটি আপনি কমপ্লিট করতে পারেন। তো পুরো প্রসেসটি কমপ্লিট করার জন্য কি করতে হবে, সেটি এই আই বাটনে থাকা যে ভিডিও, সেই লিঙ্কটিতে আপনি পেয়ে যাবেন। অবশ্যই সেটি দেখে আপনি নিজে নিজে করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়, আমি তো আছি, আমার কাছ থেকে আপনি পেইড কনসালটেশন নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কী ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের জন্য হেল্প হবে, সেটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি তো চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।